মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আজকে সাংবাদিক বৈঠক করেন এবং ফের একবার বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন তিনি প্রশ্ন তুলছেন 54 লক্ষের নাম বাদ কিভাবে, বলছে ইয়ারও বাদ দিয়েছে, ভুল বলছে। 54 লক্ষের বাদের তালিকায় বেশিরভাগই বৈধ ভোটার রয়েছে। 54 লক্ষের নাম বাদ, তারা জানেই না তাদের নাম বাদ গেছে। তাদের নাম বাদ গেছে, তাদের না জানালে তারা জানবেন কি করে যে তাদের নাম বাদ গিয়েছে? কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পাল্টা এর জবাব এসছে বিজেপির তরফেও। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? তারা তো নিশ্চিন্তে আছে যে আমার নামটা হয়তো আছে। গত পরশুদিন ড্রাফট লিস্ট বেরিয়েছে, এতদিন কিচ্ছু বেরোয়নি। এবং সেই ড্রাফট লিস্টও যদি দেখেন, সবার পক্ষে অত কোটি কোটি পাতা খুঁজে নিজের নামটা কতদূর দেখা সম্ভব? 54 লক্ষ নাম বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে। আজকে 2002, এমনিতে তো ম্যাচটা মিসম্যাচ। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে। মাইক্রো অবজারভার হরিদাস সব, তারা বিজেপির দলদাস। তারা ক্রস করে দিলেই নামগুলো যেগুলো লগ ইন করেছিল সেগুলো সব ফেরত চলে আসছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসছে, যাদের এমনকি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তাদের মধ্যে কয়েক লাখ নাম লগ ইন করেছিল ডিএমরা, টোটালটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং তাদের বাতিল করে দেওয়া হয়েছে। জঘন্য ষড়যন্ত্র। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআরে ছিল না, কোনো আইনে নেই। এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরও 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। যারা ভোটার তালিকা নিয়ে কাজ করেছে, যে আমাদের বিএলএ টুরা, হঠাৎ আজকে বিএলও তাদের বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই। এইআরওরা বলছেন সেখানে কোনো নির্দেশ নেই। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা ধর্নায় বসেছে, বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না। মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। কোন জেনুইন ভোটার বাদ পড়েছে 54 লক্ষর মধ্যে? যাদের নাম বাদ পড়েছে তার মধ্যে তো আমার পরিবারেরই 4 জন আছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ 2 ছিলেন, তার উপস্থিতিতে, বিজেপির বিএলএ 2 এর উপস্থিতিতে বিএলও যিনি আছেন, তিনি করে সরাসরি একদম সরকারি ব্যবস্থার নাম বাদ গেছে। মুখ্যমন্ত্রী বলছেন এআই ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, অন্তত এই ঘটনার ক্ষেত্রে। তিনি স্বাভাবিকভাবেই, তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না। এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না। তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে, সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে একটা আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করার। থেকে উত্তরপ্রদেশ, বিহার বেরিয়ে আসতে পেরেছে, সেই ভোট সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারছে না। দিনের পর দিন তো একটা সুস্থ সভ্য সমাজে এ ঘটনা ঘটতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।